বন্ধুরা অনেক দিন রান্না করার পর আমাদের কড়াইতে এরকম তেলের দাগ পড়ে যায়। তো অনেক সময় আমরা বেগুন ভাজি, আলু ভাজি, অনেক কিছু ভাজি বা তরকারি করে থাকি, কিন্তু তেলের দাগগুলি উঠাতে পারি না। তো বন্ধুরা, আমরা যদি খুব সহজে একদম সাধারণ থেকে একটি সাধারণ জিনিস দিয়ে আজকে আমি কড়াইটা পরিষ্কার করে দেখাবো। তো সে সাধারণ জিনিস সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সে সাধারণ জিনিস সেটা হলো ডিমের খোসা। তো আমরা অনেক সময় ডিম খাওয়ার পর খোসাগুলি কিন্তু ফেলে দিই। তো এই খোসাগুলি আমরা ফেলে না দিয়ে আমরা যদি এগুলিকে একটু ধুয়ে রোদ্রে শুকিয়ে তো গুঁড়ো করে আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকে আমি এই কড়াইটা মেজে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অনেকদিন রান্না করার পর এই কড়াইটা তেলের দাগগুলি উঠছে না। তো আমি তো সবসময় ডিমের খোসাগুলিকে একদম গুঁড়ো করে তো কড়াইটা পরিষ্কার করি। তো ভাবলাম আপনাদের সাথেও আজকে একটা শেয়ার করি। তো বন্ধুরা, চলুন এবার এগুলিকে একটু মিক্সির জারে গুঁড়ো করে নিই। তো এগুলিকে প্রথমে কিন্তু ধুয়ে রোদ্রে শুকাতে হবে, তাহলে কিন্তু গুঁড়োটা খুব ভালো হবে। তো বন্ধুরা, চলুন এবার গুঁড়ো করার পর আমি কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন, আমি মিক্সির জারে নিয়ে নিলাম ডিমের খোসাগুলি। তো আমরা তো সবসময় ডিম খাওয়ার পর কিন্তু আমরা এগুলি ফেলে দিই। তো এগুলি ফেলে দেবেন না, এগুলি কিন্তু বিভিন্ন কাজে গাছের একদম মাটির মধ্যে আমরা যদি এগুলিকে মিশিয়ে দিই তাহলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো আরো অনেক কাজে কিন্তু ব্যবহার করা যায়। এই দেখুন, আমি ডিমের খোসাগুলিকে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা যে বাসন মাজি সেটা নিয়ে নিলাম, আর একটু ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিলাম। কিন্তু ডিমের খোসাটা হলো মেন। এই দেখুন, ডিমের খোসাগুলি দিয়ে যদি একটু আমি ঘষি তাহলে এই যে আমাদের পুরা লাল দাগ এগুলি কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা, কড়াই যদি পরিষ্কার না থাকে তাহলে রান্না করতেও ভালো লাগবে না। তো অনেক সময় আমরা কিন্তু এগুলিকে ডিটারজেন্ট দিয়েও আমরা কিন্তু এগুলি উঠাতে পারি না। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা করে দেখেন তাহলে দেখবেন একদম 2 মিনিটের মধ্যে কিন্তু ডিমের খোসা দিয়ে এই কড়াইটা পরিষ্কার করা। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা কিন্তু স্কিপ করে নিই। এই দেখুন, একটু মাজাতে কিন্তু একদম উঠে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম লাল দাগ পড়ে যায় একদম চিন্তা করবেন না, কড়াই একদম পরিষ্কার করে ফেলতে পারবেন মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা কড়াইটা পরিষ্কার করি তাহলে এই কড়াইয়ের মধ্যে রান্না করতেও খুবই ভালো লাগবে। তো চলুন একটু ধুয়ে দেখাই কত পরিষ্কার হয়েছে। আমি কিন্তু পিছনের সাইডটা এখনো মাজিনি। আর দেখুন এটা কি অবস্থা, আর সামনের সাইডটা কত পরিষ্কার হয়ে গেল মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা, এইভাবে আপনারা করে দেখবেন, একদম ভালো ফলাফল পেয়ে যাবেন। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। তো চলুন এবার পিছনের সাইডটাও এবার একটু মেজে নিই। তো বন্ধুরা, অনেক সময় আমাদের কিন্তু ভুলবশত কড়াই পুড়ে যায়। তো পুড়ে গেলেও আপনারা কোনো চিন্তা করবেন না, এইভাবে ডিমের খোসা দিয়ে একদম খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এরকম দাগ কিন্তু উঠে নিতে পারেন। তো বন্ধুরা দেখবেন কড়াই একদম নতুনের মতো হয়ে গেল, আপনি চিনতে পারবেন না কড়াইটা কি নতুন না পুরাতন। তো বন্ধুরা, এই দেখুন আমি সামনে পিছনে আবার একটু মেজে নিলাম। একদম খুব কম সময়ে এই কড়াইটা কিন্তু তেলের দাগগুলি উঠে যাবে। তো চলুন এবার পিছনের সাইড আর সামনের সাইডটা একটু ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়ে গেল, আমার মনে হচ্ছে একদম নতুন কড়াই। তা আপনাদের যদি এরকম পুড়ে যায় বা লাল লাল দাগ পড়ে যায় আপনারা করে দেখবেন, একদম ভালো ফলাফল পেয়ে যাবেন। আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখুন, একদম নতুন কড়াইয়ের মতো হয়ে গেল। আমি একদম অবাক হয়ে গেলাম, কত সুন্দর হয়ে গেল। তো আমি তো প্রায়ই করি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই দেখুন একদম নতুন কড়াই আমার মনে হচ্ছে। তো আপনারাও এইভাবে যদি একবার ট্রাই করে দেখেন একদম ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টিপসটা আপনারা কিন্তু বাড়িতে করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই দেখুন একদম নতুন কড়াই, আর এরকম কড়াইয়ের মধ্যে রান্না করতে তো দারুণ লাগে। তো কড়াই যদি একদম অপরিষ্কার আর লাল লাল দাগ পড়ে যায় একদম বাজে লাগে দেখতে, আর ভালো লাগে না রান্না করতেও। আর একদম পরিষ্কার ঝকঝকে থাকলে রান্না করতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখলেন তো, একদম সাধারণ থেকেও একটি সাধারণ জিনিস ডিমের খোসা, এটা কিন্তু আমরা ফেলে দিই। তো আপনারা কিন্তু এটা ফেলে দেবেন না, একদম রোদ্রে শুকিয়ে পরিষ্কার করে মিক্সির জারে গুঁড়ো করে রেখে দেবেন। একদম অনেক দিন কিন্তু ভালো থাকে। এরকম ডিমের খোসা যদি মিক্সির জারে গুঁড়ো করে রাখা হয় তাহলে আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের টিপসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও একটু উপকারে আসে। তো বন্ধুরা দেখুন, এই করার মধ্যে যদি রান্না করে তাহলে তো খুবই ভালো লাগে আর মনটাও খুবই ভালো।